মটনটা আমি শহরে থেকে কিনে নিয়ে এলাম। ওর বিক্রি কাছে নিলাম, দাম বলে না এখন বহু নাই দোকানে। কালকে বলেছিল আসবি দিন। চলে এসেছে অনেক কষ্টের পর ফাইনালি আমার গ্যাস আজকে চলে এসেছে। এখন কিন্তু বেজে গেছে দুপুর 12টার মধ্যেই আমি কিন্তু ভাত বসালাম। এত দেরি হলো গ্যাস আনতে যে আমার একটু রান্না করতেও দেরি হবে আজকে। তো তার মধ্যেখানে জলখাবার কেউ কিন্তু কিছু খায়নি, আজকে চা আর রুটি খাবো, তাই নিয়ে বসে পড়েছি। আসলে গ্যাসটা আসার পরই চা হলো। আর এতটা মনটা হালকা লাগছে তোমাদেরকে কি বলবো, কারণ গ্যাস না থাকলে এখন হয়, যেহেতু মানুষ অভ্যেস হয়ে গেছে এখন সবারই। আর আরেকটা জিনিস কি বলো তো, আর এই বর্ষার দিনে গ্যাস না থাকলে চলেই না। যাই হোক, ফাইনালি গ্যাস নিয়ে আর বেশি কথা বলতে চাইছি না, চলে এসেছে, আমার প্রচণ্ড আনন্দও হচ্ছে। দেখো বাড়ির কাজও আমি শুরু করে দিয়েছি। বাড়ির কাজ বলতে যে বাইরে উনুনটা রাখা ছিল সেখানে ছাই হয়েছিল প্রচুর, তো এই সময় কলে জল চলে এসেছে। আর জলের প্রেশারটা এত যে টাঙ্কিগুলো ভরে গেল, তারপরেও জল পড়ছে। ভাবলাম উঠোনটা একটু জল দিয়ে নিই। ঘরটা মোছা হয়ে গেছে, কিন্তু জল নিলাম এখন খাবার জল, তো তারই জল কিছু পড়লো, তো সেজন্য একটুখানি মপসটা করে মুছে দিলাম যাতে কেউ পড়ে না যায়। আর এখানটায় আমাদের প্রচুর স্লিপ কাটে, সেজন্য একেবারে শুকনো করে মুছে শুকোতে দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায়। চলো এবার রান্নার দিকে যাওয়ার পালা। রান্না কি হবে বলো তো, অনেক ভেবেচিন্তে রান্না ঠিক করা হলো। মায়ের জন্য তো সব আলাদা আলাদা হয়, তো মায়ের জন্য পেঁপে আর আলু দিয়ে একটা বিনা মশলায় ঝোল করে দিচ্ছি। বিনা মশলা মানে নুন আর হলুদ দিয়েছি আর একটুখানি মিষ্টি, আর কিচ্ছু মশলা না। তো এই ঝোলটা মা ভালো খায়, সেজন্য এই ঝোলটা করে দিলাম পেঁপে আর আলু দিয়ে। আর দেখি মায়ের জন্য আরও একটু কি করা যায়, তারপরে আমাদের রান্না হবে। আমাদের রান্নাও তেমন বেশি কিছু করব না, যেহেতু আজকে অনেকটা বেলা থেকে আমি রান্না বসালাম। তোমাদের দাদাভাই তো একটু পরেই খাবার খুঁজবে, তো চটপট করে আমাদের রান্নাটাও সেরে নিই। আর আমাদের রান্নাটা হচ্ছে, দেখো এখানে পটল, আলু, পেঁপে, বড়া সব দিয়ে একটা সবজি করব, মানে একটু গাছহোলা রাখবো। আর হবে তোমার করলা ভাজা, আর হবে ভেন্ডির টক। ভেন্ডির টক এই জন্য বলছি, আজকে তেল আম দিয়ে ভেন্ডির টকটা হবে। এই দিয়েই খাওয়া জাস্ট জমে যাবে। আর এদিকে দেখো আমার ভাতটাও ফুটবে। তো চলো, হয়ে গেছে রান্না আমার। তো এখন 1:30 বেজে গেছে, আর 1:30টার সময় চান করে এলাম আমি। আর রান্না মাত্র হলো, নি চান করলাম, এখনও খাবার খাইনি। আর মা খেয়ে নিয়েছে, মায়ের খাবারটা আগে করে মাকে দিয়ে দিলাম খেতে। আর আমরা এখনও খাইনি, তো এই চান করে এলাম, এবার বসবো খেতে। 1:30 বেজে গেছে, তো 1:30 বেলাটা আমাদের কাছে অনেক মনে হচ্ছে, যেহেতু আমাদের এই সময় খাওয়া হয়ে যায়। তো আজকে সকাল থেকে কি হয়েছিল না হয়েছিল সবই তো তোমাদেরকে বললাম, যে গ্যাস শেষ হয়ে গিয়েছিল, তো সেই জন্য গ্যাস নিয়ে এলো প্রায় 11:45টার মতো। তারপরে সব রান্নাবান্না বসালাম। তো চলো আর বেশি কথা বলবো না, দেরি হয়ে যাচ্ছে, খেয়ে আসি, তারপর তোমাদের সাথে কথা বলছি। 4টের চা কমপ্লিট। 4টে বলবো না, বেজে গিয়েছিল তোমার 4:30 মতো। চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে। এখনও পর্যন্ত কাপটাও আমি দেখো ধোয়া হয়নি, এখনও কাপটাও আমি ধুইনি। মানে চাটা খেয়ে এখানেই বসে পড়েছি, তো এখানেই বসে আছি, আর উঠিও নি। তো এবার উঠবো, অনেকক্ষণ ধরে বসে আছি এখানে। আর এখনও পর্যন্ত কত রোদ, দেখো কত রোদ দিচ্ছে। জামা কাপড়গুলো প্রায় সব শুকিয়ে গেছে। আর আমি বসে আছি কোথায় সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। যে দেখো এখানটাতে না খুব পরিমাণে মানে হাওয়া খেলে, তো সেজন্য এখানটাতে এসে বসলাম, কারণ গরম তো প্রচণ্ড একেবারে। তো সেই গরমের হাত থেকে যতটা পারা যায় আসলে রক্ষা করা নিজেকে, তো সেজন্য এখানে এসে বসলাম। তো চলো আবার দেখা হচ্ছে একটু পরে তোমাদের সাথে। 32 32 33 33 33 34 34 34 34 35 35 35 36 36 36 36 36 37 37 37 37 38 38 38 39 39 39 39 40 40 40 মাত্র পড়ানো হলো। আর এবার আমি যাব খাবার করতে। তো এখন বেজে গেছে প্রায় 6:30 মতো। আগে সন্ধ্যেটা দিয়ে নেব, তারপরে খাবার করব। তো ছোট বাচ্চাদের সাথে বাচ্চা হয়ে যেতে হয়,
কারণ ওদেরকে পড়াতে গেলে অনেকটা ধৈর্যও দরকার, অনেকটা পরিশ্রমী দরকার হয়, পরিশ্রমেরও দরকার হয়। পরিশ্রম মানে খুব চেঁচাতে হয়, চিৎকার করতে হয়। তো সেজন্য 1.5 ঘন্টা ওদেরকে পড়িয়ে এবার আমি চলো সন্ধ্যেটা দিয়ে আসি, আর তারপরে তোমাদের সাথে কথা বলছি। এখনো রাতের খাবার কিচ্ছু হয়নি, করবো এবার রাতের খাবার। তো চলো আগে সন্ধ্যেটা দিয়ে আসি। তো সন্ধ্যেটা দেওয়ার আগে আরও কিছু কাজ ছিল, যেমন এই আলনাতে কাপড়গুলো তুলে রাখা, মায়ের বিছানা ঝাড়া, সেগুলো না করে গেলে এসে আবার আমাকে ওইগুলো করতে হবে। তো ভাবলাম যে তাড়াতাড়ি এগুলো করে নিই, তারপরে একেবারেই সন্ধ্যে দিতে যাব। দেখো আমি রান্নার দিকে চলে এসেছি। এখানে হচ্ছে মায়ের ডালিয়া সেদ্ধ, আর এইখানে তাওয়া বসিয়ে দিয়েছি, রুটি হবে। এখানে হয়ে গেছে, ছানাটা করলাম, আর এখানে আটা মেখে রেখে দিয়েছি। দেখো লেচি কেটে একেবারে। তো এবার রুটিটা করে নিই, কারণ তাওয়া প্রচণ্ড দেখো গরম হয়ে গেছে। আর এখানে সবজি কী হবে এখনও ঠিক করিনি, দেখি সবজি কি করি। তো চলো এগুলো আগে করে নিই, তারপরে আবার আসছি তোমাদের সাথে কথা বলতে। দেখো বন্ধুরা, রুটি আমার হয়ে গেল। আর রুটি করলে জায়গাটা কত অপরিষ্কার হয় বলো, সেজন্য জায়গাটা না মুছে নিলে আর কোনো কিছু করতেই ভালো লাগে না। সবজি করব এবার। তো ডালিয়াটা আগে নামিয়ে নিই মায়ের, তারপরে সবজিগুলো করব। তো এখানে আমার দেখো এই যে রুটি হয়ে গেছে। তো চলো রুটিগুলো গুছিয়ে রেখে দিই, আর তারপরে দেখি সবজির ব্যবস্থা করি। জলের মধ্যে একটুখানি নুন দিয়ে দিলাম, আর তারপরে দেখো ডিমগুলো আমি দিয়ে দিচ্ছি। তো সেদ্ধটা ভালো হয়, আর ডিমগুলোর খোসা ভালো করে ছাড়ানো যায়। তো হচ্ছে ডিম আর আলু দিয়ে একটু মাখা মাখা করবো, ঝোল করব না। তো চলো মশলাগুলো কুটে নিই আগে। মিক্সির বাটিটা খারাপ হয়ে গেছে, আর অন্ধকারে শিলের মধ্যে বাটতে পারবো না গিয়ে বাইরে। তো সেই জন্য এই বুদ্ধিটা আমি খাটালাম একটু। আদা রসুনটা একটুখানি মানে থেতো করে নিচ্ছি। গ্রেটারে গ্রেট করে নিলে হতো, কিন্তু এই থেতো করলে যে পরিমাণে মানে স্বাদটা হয়, গ্রেট করলে অতটা হয় না। তো দেখো এই বুদ্ধিটাই আমি খাটিয়ে নিলাম এখন। চলো রান্না করে নিই এবারে। একেবারে রাতের খাবারের দিকে চলে এসেছি। রাতের খাবারে নিয়ে নিয়েছি দেখো ডিম আলুর ঝোল, রুটি, আর এখানে আছে ডালিয়া। ডালিয়াটা কিন্তু মায়ের জন্যই করেছিলাম, আর ডালিয়াটা মা মানে পরিমাণ মতো খায়, তো একটু বেঁচে গিয়েছিল বলে আমি নিয়ে নিলাম। ওইদিকে ছেলের খাবারও দিয়ে দিয়েছি। মোটামুটি এখন বেজে গেছে তোমার 11টা মতো। এখন আমরা খাওয়া দাওয়া করছি। খাওয়া দাওয়া সেরে চলে এলাম উপরে, আর খাওয়া দাওয়ার পরে এবার শোবো। তো চলো আজকের মতো আমি ব্লগটা এখানেই শেষ করে। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবে। আর অনেকেই দেখছি কালকে ভিডিওতে আমি বলেছিলাম যে লাইক করেনি, কমেন্ট করছে তো লাইক করছে না। তো সেটা প্লিজ তোমরা কেউ করো না, লাইক কমেন্ট দুটোই করবে। তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এভাবেই দেখতে থাকো আমার সাথে আমার ব্লগ তড়িঘড়ি লাইফ।